إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه من القرآن كالبيت الخرب إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला
मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नहीं कहो नहीं, नहीं कहो नहीं अल्लाह सरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন মহতি জালসায় আসার, বসার এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। এই কারণে সকলেই অন্তরস্থল থেকে, অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন নবিয়ুল আরব ওয়াল আজম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় এলাকাবাসী, ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, বিশেষ করে ভাই ও বাবাজিরা, আর দেরি না করে এই মহতি জালসায় এসে সকলেই বসে যাই। মহতি জালসার প্রধান বক্তা সুদূর পাবনা থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া বিন তাজুল ইসলাম। এই কারণে আমরা যে যেখান থেকেই শুনছি এমন মহতি জালসায় আল্লাহ পাকের ইচ্ছায় সকলেই বসে যাব ইনশাআল্লাহ। আর এদিক সেদিক ঘোরাফেরা না করে এমন মহতি জালসায়, সেই জালসারকে, এমন মজলিসকে হাদিসের ভাষায় বলা হয়ে থাকে জালিসুর রহমান, এমন মহতি জালসায় আমরা সকলেই বসে যাই। আজকে আপনারা সকলেই অবগত আছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার জালসা, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। মহিলা মাদ্রাসার একজন মহিলা, একজন মা যখন হাফেজে কোরআন হবে, একজন মা যখন দ্বীনি ইলম শিক্ষা করবে, ওই মা যতগুলো সন্তান প্রসব ধারণ করবে এবং প্রসব করবে, সব সন্তানগুলো দ্বীনি পথে, আল্লাহ তাআলার পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে চালাবেন। এটা চারটিখানি কথা নয়, ছোট কথা নয়, অনেক বড় কথা। দেখবেন এক পর্যায়ে বংশের সকলেই এমনিভাবে দ্বীনি ইলম শিক্ষা করতেছে একটা মায়ের কারণে। ও আমার মা, ও আমার বাবাজিরা রে, ভাইরা রে, আর দেরি না করে এমন মহতি জলসায় আমরা সকলেই বসে যাই। যে বাজারে এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই এসে প্যান্ডেলের ভিতরে বসে যাই। এটা কোনো সাধারণ কোনো জালসা নয়। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার একজন মহিলা যখন
একজন মা যখন হাফেজে কোরআন হয়ে যাবে, যখন পড়া শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনি ভাবে পড়া শুরু করে দিবেন। একজন মা যখন হাফেজে কোরআন, যখন একজন হাফেজা যখন এমনি ভাবে পড়া শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জোশ খেলে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমার বাবাজিরা আমার, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে এমন মুহূর্তে জালসায় সকলেই বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, হে ঈমানদার, হে মুমিন, তোমাদেরকে যেন আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি তোমাদেরকে যেন ফিরিয়ে না দেয়, তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ফিরিয়ে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পত্তি, এমনি ভাবে টাকা পয়সা, সন্তান সন্ততি তোমাদেরকে যেন ফিরিয়ে না রাখে। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, হে আমার ঈমানদার বান্দা, তোমরা ধন সম্পত্তি পেয়ে গেছো, তোমরা আমার দেওয়া মাল, আমার দেওয়া ধন সম্পত্তি তোমরা পেয়ে গেছো, আর মনে করতেছো এই ধন সম্পত্তি আমাকে চিরস্থায়ী করে রাখবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা মনে করে, তারা এমনি ভাবে মনে করে নিয়েছে তার ধন সম্পত্তি, তার সন্তান সন্ততি, এমনি ভাবে যার হস্তগত হয়েছে, যা কিছু হস্তগত হয়েছে, সেই সম্পত্তি এবং তার ধন সম্পত্তি তাকে চিরস্থায়ী করে রাখবে, তাকে চিরস্থায়ী দুনিয়ার বুকে চিরস্থায়ী হয়ে থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, হে শুনে নাও, এই সন্তান সন্ততি, ধন সম্পত্তি তোমাকে কখনোই চিরস্থায়ী করে রাখবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, হে এই ধন সম্পত্তি যা তোমার হস্তগত হয়ে গেছে, যা কিছু তুমি নিজের মনে করো এই ধন সম্পত্তি আমার, এই টাকা পয়সা আমার, এই সব কিছু আমার, কিন্তু মনে রাখো বান্দা, এই ধন সম্পত্তি, টাকা পয়সা, যা কিছু তুমি তোমার সামনে দেখো আর মনে করো সম্পত্তি আমার, সেই সম্পত্তি, সব সম্পত্তি সহ তুমি জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী, হে জেনে নাও, কখনোই ওই বান্দা ধন সম্পত্তি দ্বারা চিরস্থায়ী হইতে পারবে না। নবী, হে তুমি জেনে নাও, হে নবী, হে আমার নবী, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও, তোমার উম্মত কখনোই ওই ধন সম্পত্তি দ্বারা কখনোই চিরস্থায়ী হইতে পারবে না। বরং হে নবী, এই ধন সম্পত্তি তোমার যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, এই ধন সম্পত্তি তোমার যদি সঠিক জায়গায় ব্যবহার না করতে পারো, বান্দা, হে জেনে নাও, হুতামা নামক জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজিয়া মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিন করানোর তৌফিক দিয়েছেন, বিদায় করেছে। বান্দা, এই মাদ্রাসায় আমরা সকলেই মেয়েদেরকে পড়াবো। একজন মা যখন হাফেজে কোরআন হয়ে যাবে, যখন হাফেজা হবে, যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে বান্দা, হে আমার মা, হে আমার বাবাজিরা, এই মাদ্রাসাতে আমরা সকলেই
নিয়ত করে রাখি, আমরা সকলেই নিয়ত করে রাখি এই মাদ্রাসায় আমি আমার মেয়েকে দিয়ে পড়াবো, আমি আমার মেয়েকে হাফেজা বানাবো, আমি আমার মেয়েকে আলেমা বানাবো। দেখবেন সংসারের ভিতর আমার আপনার এমনি এমনি অটোমেটিক শান্তি চলে আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভালো করে খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন ভাইরা আমার, বাবাজিরা আমার, ও ভাইরা আমার, বাবাজিরা আমার, একজন মা যখন হাফেজা কোরআন হবে, একজন মেয়ে যখন আলেমা হবে, যখন শিখবে মা বাবাকে কষ্ট দেওয়া লাগে না। যখন কোরআনুল কারীমের আয়াতটা পড়বে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। যখন এমনি ভাবে একটা মেয়ে যখন এমনি ভাবে পড়া শিখে যাবে, আর যখন কোরআনুল কারীমের আয়াতটা এমনি ভাবে বানান সহ উচ্চারণ করা শিখে যাবে, যখন দেখবে মা বাবার সাথে কেমনি আচরণ করতে হয়, মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়, যখন একটা মেয়ে যখন শিখে যাবে, তখন তার বংশের সকলকে সেই শিক্ষাই দিবেন। জোরে কোন কথাগুলো ঠিক কিনা? ও আমার ভাই, আমার বাবাজি, আমার এই মাদ্রাসাতে আমি আপনি নিয়ত করে রাখি একটা মেয়েকে আমি এই মাদ্রাসায় পড়াবো, আলেমা বানাবো। একজন আলেমা যখন এমনি ভাবে আয়াত তেলাওয়াত করবে, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই মেয়েটা যখন এই আয়াত তেলাওয়াত করবে, বাপ মার জন্য নামাজ পড়ে, বাপ মার জন্য রোজা রেখে, বাপ মার জন্য নেক আমল করবে, তাহাজ্জুদ পড়বে। এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজে বলবে, 5 ওয়াক্ত নামাজে এমনি ভাবে মুনাজাতে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মা বাবা হয়তোবা দুনিয়াতে গুনাহ করে ফেলেছে, আমার মা বাবা হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে, আমার প্রতিপালক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন একটা মেয়ে মা বাবার জন্য এমনি ভাবে দোয়া করবে, মা বাবার কবরখানা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন, এই মাদ্রাসাটাই এমনি প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বিধায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হতে হয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, যাদের কানে আমার আওয়াজ যায়, আজকে থেকে নিয়ত করেন আমার মেয়েকে আমি হাফেজা বানাবো, আলেমা বানাবো। আমার জন্য যখন দোয়া পড়বে, আমার জন্য যখন মারা যাবো, যখন থাকবো না, তখন আমার জন্য আমার মেয়ে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আর আমার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এই কোরআনুল কারীম পড়ার জন্য, এই কোরআন আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কিন্তু অভাব নাই। আমি আপনি যদি এই মাদ্রাসাটাতে আপনার মেয়েও নাও দেই, আপনার মেয়েকে যদি মাদ্রাসায় নাও পড়াই, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসায় আবাদ করবেন অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। কোরআন এমন কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্ব নবী আমার আপনার মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, ঘোষণা করতেছেন, বান্দা হে, আমি আপনি যেই বা যারাই যদি আমি আপনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে আমি আপনি যদি আল্লাহর পথে বের হই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার,
ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বিশ্ব নবীর ঘোষণা, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি আপনি যেই বাজারে বের হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসুন ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনি এই মাদ্রাসাটিকে আবাদ করি মেয়ে দিয়ে, আমি আপনি মাদ্রাসাকে আবাদ করি সন্তান দিয়ে। জেনে রাখবেন মুসলমান, ও মুসলমান শুনে রাখো, বিশ্ব নবী বলেন যেই ব্যক্তি কোন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্ব নবী বলেন যে ব্যক্তি মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমকে হাকে হা বলবে, অর্থাৎ কোরআনে যে বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করলেন, কোরআনে যে বিধানগুলো আমাদের জন্য করা জায়েজ করে দিয়েছেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোরআনুল কারীমের সেই আয়াতকে মেনে চলি, এবং যে আয়াতগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এগুলো করা যাবে না, এমন যদি ভাবে আমার আপনার জিন্দেগি বা আমার আপনার জিন্দেগি যদি চালাইতে পারি, বিশ্বনবী বলতেছেন অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, সেই ব্যক্তি এমন 10 জন ব্যক্তিকে সাথে এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যেতে পারবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি হলো যাদের জন্য জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করেন, ও আমার বাবাজিরা আমার, এই মাদ্রাসায় যদি আমার আপনার সন্তানকে দেই, আমার আপনার মেয়েকে যদি দেই, তাহলে এমনি ভাবে যখন হাফেজ কোরআন হয়ে যাবে, যখন হাফেজা হয়ে যাবে, তখন বুঝবেন কি সুন্দরভাবে মেয়েটা তেলাওয়াত করবে, আর তেলাওয়াতের সঙ্গে তেলাওয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি লিখে দিবেন আমার আপনার আমলনামায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি আপনি শুধু নাকি এমনি ভাবে পাও না, যদি একটা মেয়েকে আপনি মাদ্রাসায় দেন, আপনার মেয়ে যখন বিবাহ হবে, ছেলে সন্তান হবে, তাদেরকে আবার মাদ্রাসায় দিবে, এমনি ভাবে পরস্পর বংশ ধারাবাহিকতা বজায় রেখে যাবে, বজায় থাকবেন। এমনি ভাবে আমি আপনি কবরে চলে যাব, কিন্তু ওই তার নাতিপুতি থাকা অবস্থায় এমনি ভাবে তার নাতিপুতি আমি আপনি ইয়াউমাল কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করেন, এই মাদ্রাসায় দিলে আমার আপনার সন্তান কেমন সন্তান হবে। দেখেন, লক্ষ্য করে খেয়াল করেন, আমি আপনি যখন কোন সন্তান যখন মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে, তখন মাদ্রাসার যে ব্যবহার, সেই মাদ্রাসার ব্যবহার সাথে মাদ্রাসার যে স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ব্যবহার কখনোই মিলবে না। চিল্লায় বলেন, কথা বলে ঠিক কিনা?